জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আগামীকাল হচ্ছে বছরের শেষ বৃহস্পতিবার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনে আমরা যা করব, যা দেখব, তার ফল নতুন বছরে আমাদের ভোগ করতে হবে। তাই আমরা যদি ভালো কর্ম করি, তাহলে নতুন বছর আমাদের দারুণ কাটবে, আমাদের সাথে ভালো কিছু ঘটবে। আর আমরা যদি শাস্ত্র বিরুদ্ধ কিছু কাজ করি, তাহলে নতুন বছরে আমাদের সাথে খারাপ কিছু ঘটবে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছর আমাদের অত্যন্ত খারাপ কাটবে। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে আগামীকাল বছরের এই শেষ বৃহস্পতিবার দিন কোন কোন কাজগুলি একদম ভুলেও করবেন না। আর আপনারা যদি এই কাজগুলি ভুল করেও করে থাকেন, তাহলে নতুন বছরে আপনাদের অধঃপতন নেমে আসতে বাধ্য। তাই আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন, ভালো আপনাদেরই হবে। একই সঙ্গে আমি আপনাদেরকে এমন একটি স্বাস্থ্যের উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, যেটি যদি আপনারা একবার করতে পারেন, তাহলে নতুন বছরে আপনার গৃহে মা লক্ষ্মী চিরস্থিত হয়ে থাকবে, যার ফলে আপনাদের নতুন বছর দারুণ কাটবে। কারণ আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, সৌভাগ্যে ভরে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা অক্লান্ত পরিশ্রম করার পরেও, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার পরেও আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা লেগেই থাকে, শুধু এ কারণেই যা আমাদের মধ্যে 90% মানুষই এই বিষয়গুলি জানেন না। বন্ধুরা, সপ্তাহের 7টি দিনের মধ্যে বৃহস্পতিবার দিনটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর দিন। আর এই দিন ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। আর এই শুভ দিনে, এই পবিত্র দিনে যদি আপনারা ভগবান শ্রীহরিকে প্রসন্ন রাখতে পারেন, তাহলে বৃহস্পতি গ্রহ আপনাদের অত্যন্ত মজবুত থাকবে। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ হল সর্বশ্রেষ্ঠ একটি শুভ গ্রহ। আর এই দিন যদি আপনারা কোনো ধার্মিক কাজকর্ম করে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবনে শুভ ফল সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, যদি আপনাদের জন্মছকে গুরু গ্রহ ডিস্টার্ব থাকে বা খারাপ অবস্থায় থাকে, তাহলে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, ঝুট ঝামেলা পরিবারে লেগেই থাকবে। যেমন ধরুন, আপনারা দাম্পত্য জীবনে খুব একটা সুখের মুখ দেখতে পাবেন না যদি গুরু গ্রহ আপনাদের জন্মছকের ডিস্টার্ব থাকে। দ্বিতীয়ত, আপনার পরিবারের মধ্যে মতভেদ লেগেই থাকবে, দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, অর্থ কখনোই সঞ্চয় করতে পারবেন না, কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হবে, আপনি যেখানেই কর্ম করুন না কেন সেখানে খুব একটা সম্মান পাবেন না, ইত্যাদি। এই সকল সমস্যাগুলি আপনাদের জীবনে দেখা দিতে পারে। আর যদি আপনারা এই গ্রহকে সন্তুষ্ট করতে পারেন, জন্ম ছকে সঠিক স্থানে রাখতে পারেন, তাহলে আপনাদের এই প্রকার সমস্যার সমাধান হবে। তাই আজ আমি আপনাদের এমন বিশেষ কয়েকটি কাজের কথা বলবো, যার মাধ্যমে আপনারা কিন্তু বৃহস্পতি দেবকে সন্তুষ্ট রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এমন কিছু কিছু বিশেষ কাজ রয়েছে যা আপনারা বৃহস্পতিবার দিন ভুল করেও করবেন না, এবং এমন বিশেষ কিছু কিছু নিয়ম আছে যা এই দিন অতি অবশ্যই করবেন, যার ফলে বৃহস্পতি দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন বৃহস্পতি দেব বা ভগবান শ্রীহরির
পুজো আরাধনা করে থাকি। কিন্তু সর্বপ্রথম আমি আপনাদের যে কথাটি বলবো যে কোন কাজগুলি আপনাদের ভুল করেও করা উচিত নয় এবং কেন করা উচিত নয়, সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, মহিলাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ স্বামী এবং সন্তানের কারক গ্রহ হিসাবে কাজ করে। সেহেতু দাম্পত্য জীবনে যাতে সুখের হয়, সেক্ষেত্রে বৃহস্পতি দেবের কৃপা দৃষ্টি আপনাদের কিন্তু প্রয়োজন। বন্ধুরা, এর থেকে প্রমাণিত হয় যে গুরু গ্রহ স্বামী এবং সন্তানের দুজনেরই জীবনে কিন্তু প্রভাব ফেলে। তাই বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার দিন এমন কিছু কিছু কাজ করে থাকেন যেগুলি মোটেও করা উচিত নয়, সেক্ষেত্রে আপনাদের স্বামী সন্তানের আয়ুর ওপর তার খারাপ প্রভাব ফেলবে এবং স্বামী সন্তানের সম্পর্ক ভালো থাকবে না। তাই প্রত্যেক মহিলারা বৃহস্পতিবার দিন চুলে ভুল করেও সাবান শ্যাম্পু দেবেন না। এছাড়াও এই দিন চুল নখ ভুল করেও কাটবেন না। বন্ধুরা, যদি আপনারা বৃহস্পতিবার দিন এই ভুল কাজগুলি করে থাকেন, তাহলে আপনাদের বৃহস্পতি গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং আপনার স্বামী সন্তানের উন্নতিতে অত্যন্ত বাধার সৃষ্টি হবে। বিশেষ করে মহিলারা এই কথাগুলির ওপর খেয়াল রাখবেন। একই সঙ্গে পুরুষেরাও এই দিন ভুল করেও চুল দাড়ি নখ কাটবেন না। বন্ধুরা, যদি শাস্ত্রমতে আপনারা জানতে চান যে এগুলি কেন বারণ করা হয়, তাহলে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে গুরু গ্রহকে জীবনচক্রের মূল আধার বলে গণ্য করা হয়েছে। বন্ধুরা, এই গুরু গ্রহ আমাদের আয়ুর সঙ্গে সম্পর্কিত রয়েছে। যদি আপনারা এই দিনে চুল নখ দাড়ি ইত্যাদি কেটে থাকেন, অর্থাৎ আপনারা যদি এই ক্ষরণ ক্রিয়া করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আয়ুর ঘাটতি হবে। তাই এই ভুল কাজ আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন কখনোই করবেন না। বন্ধুরা, অনেকেই আছেন যে বৃহস্পতিবার দিন উপোস করে থাকেন, যে উপোস করলে এই সব কাজ করা উচিত নয়। এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি, যারা উপোস করেন বা যারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন বা নারায়ণের পুজো আরাধনা করেন, তারা যদি উপোস করেন, তারা তো এমনিতেই নিরামিষ আহার গ্রহণ করেন, এই সব কাজগুলি করেন না। কিন্তু যারা করেন না, তারা ভাবে আমরা সবই পারি করতে, কিন্তু এটা অত্যন্ত ভুল। বৃহস্পতিবার দিন বাড়ির পুরুষেরা এবং মহিলারা কারোরই কিন্তু এই কাজগুলি করা উচিত নয়। বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন চুল দাড়ি নখ মহিলা এবং পুরুষ উভয়েই কিন্তু কাটবেন না। আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, দ্বিতীয়ত যে কাজটি বৃহস্পতিবার দিন করা মোটেও উচিত নয়, তা হল ভুল করেও আপনারা এই দিন জামা কাপড় কাচবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা বৃহস্পতিবার দিনে ভুলবশত এই কাজ করে থাকেন, তাহলে আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চারা রয়েছে তাদের পড়াশোনার ওপর খুব খারাপ প্রভাব পড়ে এবং বাড়ির মাঙ্গলিক কাজে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়। এছাড়াও বৃহস্পতিবার দিন আপনাদের বাড়ি ঘরে ঝুল ঝাড়া এইরূপ কোনো প্রকারের কাজ ভুলেও করবেন না। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে বাড়ির পুরনো জিনিস পর্যন্ত আপনারা এই দিন বিক্রি করতে যাবেন না, আর এটিও কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ। বন্ধুরা, তৃতীয় কাজটি হল বৃহস্পতিবার দিন কোনো প্রকারের অর্থের লেনদেন করবেন না, অর্থাৎ কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা পয়সা আপনারা নেবেনও না। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন বাড়িতে খিচুড়ি বানাবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে যে বৃহস্পতিবার দিন বাড়িতে খিচুড়ি বানিয়ে খেলে অত্যন্ত পরিমাণে অর্থের ঘাটতি হয়। এর ফলে বাড়িতে অর্থের সঞ্চয় হয় না, অর্থ খরচ হয়ে যায়, পরিবারে বাজে খরচ বৃদ্ধি হয়। তাই বৃহস্পতিবার দিন এই ভুল কাজ মোটেও করবেন না। চতুর্থ, মাতা পিতা এবং সাধু
এদের সম্পর্ক গুরু গ্রহের সঙ্গে থাকে। এই গ্রহ ইনাদের প্রতিনিধিত্ব করেন। তাই এই দিন আপনারা নিজেদের গুরুজনদের, মাতা পিতা বলুন বা সাধু সন্ন্যাসী বা মহারাজ, আপনারা কিন্তু এই সব মানুষদের ভুল করেও কোনো রকম কোনো কটূক্তি কথা বলবেন না, ভুল আচরণ করবেন না। কারণ সত্যি বলতে এনারাই হলো প্রকৃত গুরু। পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটুক, তাহলে বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি সেরে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুজির পুজো আরাধনা অবশ্যই করুন। একই সঙ্গে কলা গাছের পুজো করুন। বন্ধুরা, কলা গাছে প্রতিনিয়ত জল ওঠবেন এবং সেই জলে সামান্য হলুদ মিশ্রণ করে সেই জল কলা গাছের গোড়ায় অর্পিত করুন এবং সন্ধ্যার সময় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ কলা গাছের সামনে প্রজ্বলিত করুন। বন্ধুরা, এই কাজ যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করতে পারেন, তাহলে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা যা আপনাদের জীবনে বারংবার আসছে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আপনারা শ্রীহরির সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এবং তার মধ্যে আমি একটি মন্ত্র আপনাদের জানিয়ে রাখি, যা বৃহস্পতিবার দিন আপনারা যখন লক্ষ্মীনারায়ণের পুজো আরাধনা করবেন, তখন এই মন্ত্রটি কিন্তু আপনারা 108 বার উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং আপনারা এটিও করতে পারেন ওম গুরুবে নমঃ। এই মন্ত্রটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করবেন। আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতিবার হল শ্রীহরি ও বিষ্ণুদেবের দিন। এই দিন হিন্দু ধর্মের মানুষেরা ওনার পুজো আরাধনা করে থাকেন। কিন্তু আপনারা যদি শ্রীহরির সঙ্গে মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার গৃহে দুজনেরই স্থায়ী বাস হবে। এই দিন আপনারা হলুদ জিনিস দান করবেন, যেমন ধরুন পাকা কলা, ছোলার ডাল বা হলুদ বস্ত্র। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কপালে কেশরের তিলক লাগাতে পারেন। যদি কেশরের তিলক সম্ভব না হয়, তাহলে আপনারা সামান্য হলুদের তিলকও লাগাতে পারেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, যাদের অর্থ জীবনে আয় উন্নতি নেই বললেই চলে, এক কথায় বলতে গেলে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যারা বহু কষ্টে জীবন যাপন চালাচ্ছে, তারাও অবশ্যই এই লাল চন্দন কাঠের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এই লাল চন্দন কাঠটি নিয়ে আপনারা এই লাল চন্দন কাঠটি মায়ের চরণে নিবেদন করবেন এবং আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। এবং এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে একটি 16 আনার কয়েন, অর্থাৎ 1 টাকার একটি কয়েন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে 1 টাকাই নিতে হবে। আপনি হয়তো ভাবছেন 5 টাকা কিংবা 10 টাকার কয়েন নেবেন। না বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে 1 টাকারই কয়েন নিতে হবে। এই 1 টাকার কয়েন আর এই লাল চন্দন কাঠটি আপনারা সবার প্রথমে মায়ের চরণে নিবেদন করে মায়ের পুজো আরাধনা করবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দেবেন, কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করবেন, ধূপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন। যদি মায়ের কোনো মন্ত্র আপনাদের জানা না থাকে, তাহলেও অন্তত পক্ষে ওম লক্ষ্মী নারায়ণী নমঃ এই মন্ত্রটি অন্তত পক্ষে 21 বার জপ করবেন। তারপর আপনাদের মনোবাসনা মনস্কামনা জানিয়ে মায়ের কাছে প্রণাম জ্ঞাপন করবেন এবং পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আবারও মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং তখন মায়ের আশীর্বাদ স্বরূপ আপনারা ওই 1 টাকার কয়েনটি তুলে নেবেন। আপনারা ওই 1 টাকার কয়েনটি চন্দন মাখিয়ে তুলে নেবেন এবং এই টাকাটি আপনারা কোনো পরিস্থিতিতে কাউকে দেবেন না। এটি নয় আপনার মানিব্যাগে রাখুন কিংবা আপনার পার্সে রাখুন,
নতুবা আপনার আলমারি কিংবা লকারে রাখুন। দেখবেন কিছু দিনের মধ্যেই অর্থকে আপনার গৃহে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আপনারা আরো একটি কাজ করতে পারেন। এই লাল চন্দন কাঠটি নিয়ে মায়ের যে কোনো একটি মন্দিরে যাবেন এবং সেখানে এই লাল চন্দন কাঠটি মন্দিরে দান করবেন এবং সেই সঙ্গে একটি পদ্ম ফুল এবং কিছু দূর্বা এবং সাথেই মা লক্ষ্মীর পছন্দের কিছু মিষ্টান্ন এবং একটি পান পাতা, সুপারি, কড়ি নিয়ে যেতে পারেন। এই সামগ্রীগুলি দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের কাছে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে মায়ের কাছে প্রণাম জানাবেন। তারপর বলবেন, হে মা লক্ষ্মী, আমি আপনাকে এই লাল চন্দনটি দিয়ে গেলাম, আপনি স্বীকার করুন। এবং বন্ধুরা, এই সময় আপনারা কিছু চাইবেন না, কারণ মা যদি আপনার নৈবেদ্য স্বীকার করে আপনাকে আশীর্বাদ করবেন এবং যে ব্যক্তির ওপর মায়ের আশীর্বাদ থাকে সেই ব্যক্তি রাতারাতি রাজা হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনুন, কারণ এই লাল চন্দন কাঠ যত ঘষে এই পূজা পাঠে ব্যবহার করা হবে এবং মাতা লক্ষ্মীকে তিলক পরানো হবে কিংবা মা লক্ষ্মীর ঘটে তিলক করা হবে, আপনার ভাগ্য ততই উদয় হবে। তাই অবশ্যই আপনারা এই উপায় বা ক্রিয়াটি একবার অবলম্বন করে দেখুন। তবে আপনি যে উপায় অবলম্বন করুন না কেন, সব থেকে বড় বিষয় এবং এটি মাথায় রাখার চেষ্টা করবেন যে এই দিনে আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ রান্নাও করবেন না, আমিষ খাবার খাবেনও না। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা উপোস রেখে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। দেখবেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা খুবই তাড়াতাড়ি পাবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি, আমরা যখন আমাদের বাবা মায়ের কাছে কোনো কিছু বায়না করি মা বাবা সহজে দিতে চায় না, কিন্তু একজন সন্তান যখন না খেয়ে কান্নাকাটি করে বায়না করে তখন সেই সন্তানের মা বাবা সন্তানের বায়না মিটিয়ে দেয়। তাই বন্ধুরা, আপনারা মায়ের কাছে যা চাইবেন হৃদয়ের অন্তর থেকে চাইবেন, দেখবেন মা কখনো আপনাদের খালি হাতে ফেরাবেন না, আর আপনি সদা সর্বদাই আয় উন্নতির দিকে এগিয়ে যাবেন। আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি এবং শুক্র অত্যন্ত মজবুত হবে। আর আমরা এটাও জানি যে যাদের জন্ম ছকে বৃহস্পতি ও শুক্র মজবুত থাকে তারা কিন্তু প্রচুর আয় উন্নতি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, সেই সকল ব্যক্তিরা অর্থনৈতিকভাবে অত্যন্ত সৌভাগ্যশালী হন। বন্ধুরা, আপনারা যে মন্দিরই যান না কেন, আপনারা যতই দান ধ্যান পূজা পাঠ করুন না কেন, তবে মন্দির থেকে ফিরে আসার সময় কোনোদিনও কখনো খালি হাতে আসবেন না। চেষ্টা করবেন কিছু প্রসাদ কিংবা মায়ের কোনো পুজোর সামগ্রী যেমন সিঁদুর, আলতা, ফুল, এর মধ্যে যে কোনো কিছু আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। এবং বন্ধুরা, আপনারা বাড়িতে যে একটি লাল চন্দন কাঠ রেখেছে সেটিও নিত্যদিন ঘষে ভগবান গণেশজি, হনুমানজি, ভগবান শ্রীরামচন্দ্র, মা লক্ষ্মী এবং তারই সাথে সাথে মা কালী, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে যে সকল দেবদেবী রয়েছে তাদেরকে চন্দনের তিলক দেবেন। এর ফলেও আপনার ভাগ্য খুলে যাবে।